আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো এই টাইপের প্রফেশনাল একটি প্রোফাইল পিক কিভাবে মেক করা যায়। সো আপনি যদি আপনার প্রোফাইলের জন্য একটি প্রফেশনাল প্রোফাইল পিক মেক করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। সো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রফেশনালভাবে প্রোফাইল পিক কিভাবে একটি তৈরি করা যায় সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো। সো প্রফেশনালভাবে আমাদের প্রোফাইল পিকটি মেক করতে আমাদের জন্য পিক্সেল অ্যাপসটি লাগবে, সেখানে আমাদের পিক্সার অ্যাপটি লাগবে। সো আপনি যদি প্রফেশনালভাবে একটি প্রোফাইল পিক তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে, কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছু আপনারা মিস করবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো বেশি কথা না পারি আজকে ভিডিওটি শুরু করবো। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ইন্টারেস্টিং টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়। সো শুরুতে আমরা পিক্সেল অ্যাপসটি ওপেন করব। পিক্সেল অ্যাপসটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। পিক্সেল অ্যাপ থেকে আমরা অ্যাপসটি ডাউনলোড দিয়ে ওপেন করে নেব। সো আমি ওপেন করে নিলাম। তারপর প্রথমে যে টেক্সটটা থাকবে ওটা আমরা এখান থেকে ডিলিট করে নেব। সো তারপর আমরা উপরে যে এটা দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে এটা অন করে নেব, তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। কী রকম সুবিধা হবে সেটা আমি একটু পর দেখাচ্ছি। সো আমরা একটি এখানে পিক আনার জন্য ইম্পোর্টে ক্লিক করব। সো আমাদের গ্যালারি থেকে আমরা যে পিকটি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই ওই পিকটি আমরা সিলেক্ট করে নেব। সো আমি সিলেক্ট করে নিতেছি। সো আমি পিকটি সিলেক্ট করে নিলাম। তারপর এটা আমি এতটুকু ক্রপ করে এখানে টিক মার্ক করে দিব। তারপর আমরা এটা এরকমভাবে ফুল স্ক্রিন করে দেব। সো এটা দাগটা দেওয়ার একটা কারণ এটা হচ্ছে, তারপর এখান থেকে আমরা নিচে এই চমকটা অন করে দেবো, তাহলে এটা মাঝামাঝি হয়ে আমাদের সেভ হয়ে যাবে, মানে বসে যাবে। সো তারপর আমাদের আরেকটি ছবি এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আমরা আবার ইম্পোর্টে ক্লিক করব। তারপর আমাদের গ্যালারি থেকে আরেকটি ছবি আমরা নিয়ে আসবো। তো দ্বিতীয়তে আমি এই ছবিটি ব্যবহার করব, তাই এটা আমি এতটুকু ক্রপ করে নেব। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এটা আমরা এরকমভাবে ফুল স্ক্রিন করে এটা আমরা এইদিকে বসিয়ে দিব। সো আমি এটা এদিকে বসিয়ে দিয়ে এটা টু ব্যাক করে দিব, তাহলে এটা নিচে চলে যাবে। সো এটা আমরা এটা অন করার একটাই কারণ, এটা যাতে মাঝামাঝি দুটা পিক বসে, এই কারণে এটা অন করলাম। সো তারপর আমরা এই ছবিটি আমরা সেভ করব। উপর থেকে সেভ করার জন্য সেভ এস ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ডিফল্ট থেকে আমরা আলট্রা করে এটা সেভ করে নেব, তাহলে ফুল এইচডি হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখন আমরা পিক্সার ট্যাবটি ওপেন করব। সো পিক্সার ট্যাবটি ওপেন করার পর আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা ওইখান থেকে যে ছবিটি আমরা সেভ করলাম এটা আমরা এখানে ইনপুট করব। তারপর এখানে টুলস থেকে আমরা অ্যাডজাস্টে চলে আসব। অ্যাডজাস্ট থেকে আমরা সিচুয়েশনটা একদম -100% করে দিব। তারপর টেম্পারেচারটা একটু হালকা আমরা এতটুকু রাখতে পারি। সো এতটুকু রাখলাম আমি। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা ইফেক্টে চলে আসব। সো ইফেক্ট থেকে আমরা ব্লার থেকে আমরা ফোকাল জুম যে ব্লারটি আছে ওটা আমরা সিলেক্ট করব। তারপর আবার টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা এই দিক থেকে আমরা এড ফটোতে চলে আসব। এড ফটো থেকে আমরা এই লাল কালার যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা আমরা সিলেক্ট করব। অবশ্যই এটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। সো এটা আমরা তারপর যে কোনো একদিকে আমরা এটা এরকমভাবে বসিয়ে নেব। বসিয়ে তারপর আমরা এদিকে একটু লক্ষ্য করলে আমরা ব্লেন্ড অপশনটি পেয়ে যাবো। এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। সো তারপরে আমরা এটা এরকমভাবে যে কোনো এক সাইডের ছবিতে বসিয়ে নেব। তারপর এটা টিপ মার্ক করে দেব। তারপর এটা এখানে ক্লিক করে সেভে ক্লিক করব। সেভ আবার ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। সো এখন আমরা আবার পিক্সেল অ্যাপসটি ওপেন করব। সো আমি পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তারপর আমরা আবার এটা সিলেক্ট করব। তারপর এইদিকে চলে আসবো। এই দিক থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারি থেকে আমরা ওই জায়গা থেকে যে পিকচার থেকে যে ছবিটি আমরা সেভ করলাম ওই ছবিটি আমরা এখানে সিলেক্ট করব। তারপর এটা টিক মার্ক করে দেব। সো এখন আমাদের এখানে আরেকটি ছবি ব্যবহার করতে হবে। ওই ছবিটির লিঙ্ক অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফটোরুম অ্যাপসটি ব্যবহার করতে পারি, অথবা আমরা গুগল থেকে
রিমুভ বিজি ওয়েবসাইট ব্যবহার করতে পারি। সো আমি ফটোরুম অ্যাপসটি ব্যবহার করব। অবশ্যই ফটোরুম অ্যাপসটি ব্যবহার করতে গেলে আমাদের নেট কানেকশনটি অন করে নেব। সো আমি ফটোরুম অ্যাপসটি ঢুকে যাচ্ছি। তো ফটোরুম অ্যাপসে আসার পর আমরা নিচ থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব। অবশ্যই আমরা এখানে আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ওই ছবিটি আমরা এখানে সিলেক্ট করব আমাদের গ্যালারি থেকে। সো আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই এটা সিলেক্ট করে নিলাম। তারপর একটু লোড নেবে, যাদের নেট কানেকশন খুব ভালো তাদেরটি খুব দ্রুত হয়ে যাবে। আমার নেট কানেকশন একটু দুর্বল, তাই একটু লোড নিচ্ছে একটু। তো তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে অটো রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর আমরা এখান থেকে ট্রান্সফরমেন্ট এটাতে ক্লিক করব, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ থাকবে। ব্যাকগ্রাউন্ডটি আমাদের ছবিটি পিএনজি হয়ে যাবে। তারপর আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব, তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সো তারপর এটি আমাদের গ্যালারিতে চলে যাবে। তারপর আমরা আবার পিক্সেল ওয়েবসটি ওপেন করব। তারপর আবার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ওইখান থেকে ফটোরুম অ্যাপসটি থেকে যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলাম ওই ছবিটি আমরা এখানে ইনপুট করব। ইনপুট জন্য ছবির উপরে ক্লিক করব, তারপর টিকমার্কে ক্লিক করব। তারপর আমরা এটা এরকমভাবে আমাদের চাইজ অনুযায়ী বসিয়ে নিব। সো আমি এরকমভাবে বসিয়ে নিলাম। তারপর আমরা এদিক থেকে এটাতে চলে আসবো। এখান থেকে ব্রাইটনেস থেকে আমরা ব্রাইটনেসটা হালকা কমিয়ে নিব, তাহলে ছবিটা আরেকটু সুন্দর হয়ে যাবে। তারপর আমরা আবার ছবির লেয়ারের উপরে ক্লিক করব। তারপর আমরা এই দিক থেকে শ্যাডোটা অন করে নেব। শ্যাডোটা অবশ্যই আমরা হোয়াইট কালার দিব। সো আমি শ্যাডোটা অন করে নিলাম। তারপর আমরা এটা লক করে নিব। সো এখন আমরা টেক্সটে চলে আসবো। টেক্সট থেকে আমরা আমাদের আইডির নামটি লিখে দিতে পারি। সো আমি আমার নামটি লিখে দিচ্ছি জাকারিয়া। তারপর এটা প্রথম দিকে একটা স্পেস রাখলাম, শেষে একটা স্পেস রাখলাম, যাতে টেক্সটটা সুন্দরভাবে বোঝা যায়। তারপর এটা এরকমভাবে জুম করে দিব। তারপর এদিক থেকে ফন্টে চলে আসবো। অবশ্যই ফন্ট কীভাবে অ্যাড করতে হয় পিক্সেল ওয়েবসে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ওইটি দেখলে খুব সহজে আপনারা অ্যাড করতে পারবেন। সো আমি যে ফন্ট অ্যাড ব্যবহার করতেছি এখানে, এই ফন্টের লিঙ্ক অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে এটার নাম দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে নাম দেখে খুব ইজিলিভাবে আপনারা গুগল থেকে ডাউনলোড দিতে পারবেন। সো তারপর এটা সেন্ড টু ব্যাক করে দিলাম। তারপর এটার আমরা শ্যাডোটা অন করে নেব, যাতে আর একটু সুন্দর দেখা যায়। শ্যাডোটা আমরা অবশ্যই হোয়াইট কালার রাখবো। তো আমি শ্যাডোটা অন করে নিয়েছি। শ্যাডোটা আপনারা আপনাদের মন মতো করে রাখবেন। তো আমি শ্যাডোটা এরকম রাখলাম। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর এটা আমরা এরকমভাবে মাঝামাঝি করে দিব। তারপর আমরা এটা আবার লক করে নিব। তারপর আমরা এখান থেকে শেপে চলে আসব। সো আমি ইম্পোর্টে ক্লিক করে দিয়েছি। শেপে ক্লিক করব। শেপ থেকে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এরকমভাবে ছোট করে নেব। তারপর এটা অপোজিটের একদম 0 করে দিব। তারপর স্টকটা একটু অন করে নেব। স্টকটা কালার এদিক থেকে আমরা হোয়াইট কালার করে দিব। স্টকটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি। তারপর এটা আমি এরকমভাবে এই জায়গায় বসিয়ে দেব। তারপর এটারও শ্যাডোটা আমি অন করে নেব, যাতে একটু লাইট ইফেক্ট মনে হয়। তারপর এটা টিপ মার্ক করে দিব। তারপর আবার শেপে চলে আসবো। আবার এখান থেকে আমরা এটা নেব, অবশ্যই এটা আমি এই জায়গায় বসিয়ে দিব। তারপর এটারও অপোজিটটা একদম 0 করে দিব। স্টকটা আমরা 7% রাখলাম। তারপর স্টকটা আমরা হোয়াইট কালার দিয়ে দিব। তারপর এটাও আমরা এদিক থেকে শ্যাডোটা অন করে নেব। শ্যাডোটা আমরা হোয়াইট কালার দিয়ে দিব। সো তারপর এটা এরকমভাবে বসিয়ে নিলাম। তারপর আমি এতটুকুই রাখবো। তারপর এটা আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর সেভ এস ইমেজে ক্লিক করব। তারপর আমরা ডিফল্ট থেকে আমরা আল্ট্রা করে এটা সেভ করে নেব। সো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি মনে করেন ভিডিও থেকে আপনারা একটু কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী বিষয়ে কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। কালকের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।